আমার শখের ভ্যানিটিটা কেউ একজন এভাবে ভেঙে দিবে এটা তো আমি ভাবতেই পারিনি। কিছু মানুষ আছে যারা আপনাকে দেখতে পারে না, তারা সামনে থেকে কিছু না করতে পারলেও কিন্তু পিছন থেকে তারা অনেক কিছুই করার চেষ্টা করে। শখ করে তো আমি এই ঘরের যত ফার্নিচার আছে সেগুলো করেছিলাম, আর সাথে কিন্তু এই ভ্যানিটিটাও করেছি। এই ভ্যানিটিটা কিন্তু আমার অনেক বেশি শখের। আমি কিন্তু যখন এই ভ্যানিটিটা না বানিয়েছি তার আগে কিন্তু আমার অনেক অনেক স্বপ্ন ছিল এই ভ্যানিটিটা নিয়ে। প্রতিটা মেয়েরই কিন্তু এই ভ্যানিটির উপর আলাদা একটা ইমোশন কাজ করে, আমারও কিন্তু সেরকমই। আমি কিন্তু সাজুগুজু করতে অনেক পছন্দ করি, এর জন্য কিন্তু আমার এই ভ্যানিটিটা বানানো। এত সুন্দর করে এত ডিজাইন করে ভ্যানিটিটা বানিয়েছি। আর এই তো আমার শখের ভ্যানিটিটা যে কেউ একজন এভাবে নষ্ট করে দিবে এটা তো ভাবতেই পারিনি। ভিডিওটা কিন্তু আমার অনেক আগেরই ছিল, আর এই ভ্যানিটিটা আমার অনেক আগেই ভেঙেছিল, কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আজকে ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি, কারণ এই ভ্যানিটিটা ভাঙার পরে আমি অনেক বেশি কষ্ট পেয়েছিলাম। তখন থেকে আমি ভাবছিলাম যে এরকমও মানুষ হতে পারে যে আপনার সামনে থেকে ক্ষতি না করতে পারলেও তারা পিছন থেকে এরকম ছোটখাটো একটু না একটু তারা ক্ষতি করে, আর তারাই কিন্তু একসময় খুব ভয়ঙ্কর আকার ধারণ করে। যেদিন এই ঘটনাটা ঘটেছিল প্রতিদিনের মতন সেদিনও কিন্তু আমি সকালবেলা আগে রান্না করতে গিয়েছিলাম, আর সে কিন্তু সকালে ঘুমিয়েছিল আর আমি তাকে ডাকি নাই। আমি কিন্তু রান্না করতে গিয়েছিলাম দরজা গেট খুলে, আর রান্না টান্না শেষ করে যখনই রুমে আসি তখনই দেখি এই অবস্থা। আর এটা দেখার পরে এত মনটা খারাপ হয়ে গেছিল যে কি বলবো। এত শখ করে একটা ভ্যানিটি, আর তারপরও নতুন নতুন যদি কয়েক বছর হয়ে যেত তাহলেও কিন্তু অতটা আফসোস থাকতো না। নতুন নতুন এই ফার্নিচার গুলা করা হয়েছে, আর এখনই কিন্তু এটা কেউ ভেঙে ফেলছে। যে এই ভ্যানিটির গ্লাসটা ভেঙেছে সে কিন্তু আমার ভ্যানিটির গ্লাস না, আমার মনটাই ভেঙে দিয়েছে। এতটা আমার কষ্ট লাগছিল তখন কি বলবো। আর এই যে গ্লাসটা যে এখান থেকে ফাটা, এই জায়গাটা দেখেই কেন যেন মনে হচ্ছিল এটাকে কিছু দিয়ে একটা বাড়ি দিয়ে ভেঙেছিল, আর পুরাটা গ্লাসটা এইভাবে ফেটে গেছে। এই গ্লাসগুলো কিন্তু এমনি এমনি ভেঙে যাওয়ার কথা না, এই গ্লাসগুলো কিন্তু অনেক বেশি মজবুত। আর এইখানটা দেখে মনে হচ্ছিল যে এইখানটাতে কিছু বাড়ি দিয়ে কেউ ভেঙেছে, যে ভেঙেছে। আর এই তো দেখেন আমার ঘরে কিন্তু আরেকটাও মিরর ছিল। আমি কিন্তু অনেক বেশি মিরর পছন্দ করি, তো একটা ভ্যানিটি থাকা সত্ত্বেও কিন্তু আরেকটা এক্সট্রা করে লম্বা মিরর বানিয়েছি যেন ফুল কভার করা যায়। আর এই মিররটা কিন্তু কিছু হয় নাই। যদি এইটা এমনি এমনি ভাঙে তাহলে তো এইটাও ভেঙে যাওয়ার কথা ছিল। যে এই কাজটা করেছে তার হয়তো বা এটা করে অনেক মনে শান্তি পেয়েছে। আসলে কারো ক্ষতি করে তো আর কারো মনে শান্তি অরিজিনালি পাওয়া যায় না। আর আমার জামাই তো তখন বলেছিল যে থাক তুমি কষ্ট পেও না, আমি নতুন করে আবার গ্লাস লাগিয়ে দিব। আমি তো তাকে বললাম যে থাক দরকার নাই, যেহেতু আমি ঘরের টুকটাক জিনিস এমনিতে অনেক বানাইতে পারি তাই একটা নতুন আইডিয়া নিলাম। আর এই তো দেখেন আমার ঘরের অনেক জিনিসপত্রই কিন্তু আমি নিজ হাতে বানিয়েছি। এগুলা এই যে ফুলদানি গুলা শামুকের, এটা কিন্তু একটা মাটির ফুলদানি ছিল, নষ্ট বাহিরে পড়েছিল, ওইটাকে কিন্তু আমি সুন্দর করে একদম শামুক দিয়ে এইভাবে সুন্দর করে আর উপর দিয়ে একটু লেস দিয়ে এটাকে একটা সুন্দর ফুলদানি বানিয়ে ফেলছি। আর এইখানে কিন্তু কাঁচের বোতল দিয়ে কত সুন্দর করে আমি ফুলদানি বানিয়েছিলাম। এখানে কিন্তু 2টা সসের বোতল ছিল আর বাকিগুলা কাঁচের বোতল ছিল। আমি শ্বশুর বাড়িতে এসে এগুলো পেয়েছিলাম। এটার ভিতরে যে পেন্টিং গুলা করেছি ওগুলা কিন্তু দারাজ থেকে অর্ডার করে এনেছিলাম। তারপরে কিন্তু এখানে সুন্দর করে পেন্টিং করেছি। আমি কিন্তু অবসর সময় কিন্তু ঘরের টুকিটাকি জিনিস সবসময় বানাই, তো এগুলা বানাইতে আমার খুবই ভালো লাগে। তারপরে দেখেন এখানে কিন্তু ডিফারেন্ট কিছু ডিজাইন দিয়েছিলাম এই গ্লাসের মধ্যে। আর এই তো গ্লাসের উপর যে 2টা ঢাকনার মতন দেখতেছিলেন, এগুলা কিন্তু আমি বাণিজ্য মেলাতে কিন্তু চা খেয়েছিলাম, আর ওইখান থেকে কিন্তু এই মাটির চায়ের কাপগুলা নিয়ে আসছিলাম। তো ভাবলাম যে এই 2টা দিয়ে কিছু বানাবো। বাসায় এসে কিন্তু এই 2টাকে একটু গোল্ডেন কালার করে এটার উপরে কিন্তু দিয়ে দিয়েছি। আর এই তো এখানে কিন্তু একটা রশি দিয়েও আমি একটা ফুল টপ বানিয়েছিলাম। অবশ্যই আমি এটার মধ্যে চিরুনি রাখি, আর এটাকেই কিন্তু আমি রশি দিয়ে কিন্তু চারপাশে গ্লোগান দিয়ে আঠা দিয়ে লাগিয়েছিলাম। আর এটা কিন্তু একটা বিস্কিটের খাপ ছিল, ওইটাকেই কিন্তু আমি এটা বানাইছি। তো আপনারা যদি এরকম কিভাবে বানাই তো ভিডিও চান আমি কিন্তু আপনাদেরকে বানিয়েও দেখাবো। যেহেতু আমি এরকম টুকটাক জিনিস এমনিতেই বানাইতে পারি তাই কিন্তু এই কাঁচের গ্লাসটা যখন ভেঙেছে তারপরে আমি বেশ কিছুক্ষণ পরে যখন আমার মনটা একটু ঠান্ডা হলো, স্থির হলো, তারপরে কিন্তু ভাবলাম যে না এটাতে কিছু করা যায়। আর আমি এই ফুলটা কিন্তু কুটির শিল্পে গিয়েছিলাম, তখনই কিন্তু এটা কিনে নিয়ে আসছিলাম। ভেবেছিলাম যেহেতু আমার গ্লাসটা ভেঙে গিয়েছে তাহলে ভাঙা গ্লাসটা কিভাবে সুন্দর করা যায়। আর তারপরে কিন্তু এই ভাঙা গ্লাসটার মধ্যে আমি প্রথমে গ্লুগান লাগালাম, আর গ্লুগান দিয়ে কিন্তু পুরা ফুলটা সেট করে দিচ্ছিলাম। আর এইভাবে সেট করে করে কিন্তু পুরাটাই লাগাইলাম। আর এটা লাগানোর পর কিন্তু অনেক সুন্দর লাগছিল। মানুষ তো ভালো দেখে হিংসা করবে, মানুষ তো খারাপ চাবে, কিন্তু আপনি যদি ঠিক থাকেন তাহলে কিন্তু সেই জিনিসটাকে আবার সুন্দর করে সারিয়ে তুলতেই পারেন। ভ্যানিটিটা আগে থেকেও কিন্তু আরো এখন বেশি সুন্দর লাগছে। যাই হোক, মানুষের একটু খারাপে কিন্তু আপনার আরেকটু বেশি ভালোই হবে, তাতে আরো আপনার কিছু কমবে না। এই ছিল আজকের ব্লগটা। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।